5 আগস্টের পর দেশের মাটিতে পা রাখতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জানিয়েছিলেন বিদায়ী টেস্ট খেলতে চান দেশে, সাউথ আফ্রিকার বিপক্ষেই, আর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে তারপর খুলতে চান জার্সিটা। কিন্তু তার কোনো চাওয়াই পূরণ হয়নি। তবে এবার আরও একবার দেশে ফেরার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে লেজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে নাম লিখিয়েছেন এই কিংবদন্তি। মিরপুরে টেস্ট থেকে অবসর নিতে চেয়েও পারেননি। বিপিএলে চিটাগাং কিংস তাকে দলে নিলেও খেলাতে পারেনি। এর বাইরে মাঠের ক্রিকেটে আছে বোলিং নিষেধাজ্ঞাও। সব মিলিয়ে কঠিন একটা সময় পার করছেন সাকিব আল হাসান। মার্চের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে এবারে ঢাকা প্রিমিয়ার লিগ। সেই লিগ উপলক্ষে রবি ও সোমবার মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে দলবদল। নানা প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লেজেন্ডস অব রূপগঞ্জের নাম লিখিয়েছেন সাকিব। শনিবার অনলাইনে নিজের ফর্ম পূরণ করে সিসিডিএমে জমা দেন তিনি। রাজনৈতিক কারণে সাকিবের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তো আছেই, সে কথা মাথায় রেখেই তাকে দলে ভিড়িয়েছে লেজেন্ডস অব রূপগঞ্জ। তবে তিনি খেলতে পারবেন কিনা এ ব্যাপারে কোনো নিশ্চয়তা দিতে পারেনি দলটি। সব মিলিয়ে যখন ক্রিকেট ক্যারিয়ার অনিশ্চয়তার মুখে, তখন ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল সম্পন্ন করেছেন সাকিব। গত আসরে তিনি খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে গেছে, যে কারণে নতুন মৌসুমে রূপগঞ্জের গাড়িতে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব। তার সাথে দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার, তানজিম সাকিব, তানজিদ তামিম, শরীফুল ইসলাম ও মাহমুদুল হাসান জয়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।